পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত। গত বুধবার রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের শিকার হন এই এলাকার দোকানপাটগুলো। রাত প্রায় ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে প্রায় ৬টি দোকান পুড়ে যায়। তবে এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার রবিউল ইসলাম। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে। প্রতিমন্ত্রী দ্রুত ক্ষতিগ্রস্তদের এলাকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি আগুন লাগার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে বলে জানা গেছে। আসাদুজ্জামান আপেল, পঞ্চগড়। কেটে আমাদের মোশারফ সহ ফ্যান্সি স্টোর যে অগ্নিসংযোগ হয়েছিল এবং এই দুর্ঘটনায় প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মোটামুটি 3টি দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আর 2টি দোকান সেখানেও অগ্নি লেগেছিল, বাট সেখানে ক্ষতিটা কম হয়েছে। তো গত রাতে আমি জানতে পারি সেখানে আমাদের পঞ্চগড়ের ফায়ার সার্ভিস, আটোয়ারি এবং বোদা এদের সঙ্গে আমি নিজে যোগাযোগ করেছিলাম। তারা যেন এই আগুনটা তাড়াতাড়ি নেভানোর চেষ্টা করে। আমি এইটুকু বলতে চাই যে আসলে ফায়ার সার্ভিস যে তাড়াতাড়ি আগুন নেভাতে পারে, আমরা কিন্তু সে অনেকগুলো কৌশল বুঝি না। কাজে আমি মনে করি আমাদের উচিত ফায়ার সার্ভিস যখন আগুন নিভাতে আসে তাদের তো প্রস্তুতি লাগে, রেডি হতে লাগে, সবাই তো বসে থাকে না, তাই না? সেক্ষেত্রে তাদেরকে আমাদেরকে সহযোগিতা করা। আর এখানে যেহেতু আমাদের সম্মানিত আমাদের ডিসি আপা আছেন, ডিসি সাহেব আসছেন, ওনারাও আসছেন, আমরা এখানে দেখলাম। তো এই যে অপারেশন ক্ষয়ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে আমি আহ্বান করব যে আপনারা আমাদের জেলা প্রশাসন বরাবর দরখাস্ত দেয়, দেখি আপনাদের পাশে আমরা কতটুকু দাঁড়াতে পারি। তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে, কারণ এই অগ্নি সংযোগ বা এই যে আজকে দুর্ঘটনা ঘটলো, এতে কিন্তু যার দোকান পড়া গেল সেই বুঝে সে কত ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু আসলে সহযোগিতা করে এটাকে পূরণ করা সম্ভব নয়। তবে আমাদের বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, আমরা কিন্তু খবর পেয়ে ছুটে আসছি এবং কালকেও আমাদের নেতাকর্মীরা ছিল। আমি আশা করব আমরা যে কোনো দুর্ঘটনা আল্লাহ না করে ঘটে সেখানে সম্মিলিতভাবে প্রশাসন বলে, দল, মত, ধর্ম, বর্ণ সবাই আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এইগুলোকে আমরা সহযোগিতা করব, যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। আমি আশা করব আপনারা সবাই ধৈর্য ধরবেন এবং বিশেষ করে যেসব দোকান মালিকরা তাদের দোকান ভস্মীভূত হবে তারা ধৈর্য ধারণ করবে। আমরা সহযোগিতা করব এবং ইনশাআল্লাহ এখানে আমাদের চেম্বার আছে, বণিক সমিতি আছে, সম্মিলিতভাবেই আমরা তাদের পাশে দাঁড়াবো। আশা করব তারা হয়তো কয়েকদিনের মধ্যে তাদের মুখে আমরা যেন তাদের দোকান তাদের করতে হাসি ফোটাতে পারি। আমি এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ।